আজকেও দেখলাম রে বাবা, একটা দেখলাম পদ্মা নদীতে দৌলতদিয়া এই যে লঞ্চ ঘাট আছে, ফেরিঘাট, ওই ফেরিঘাটের মধ্যে দেখলাম একটা বাস একেবারে যখন গেল, কিন্তু দেখলাম ফেরিটার উপরে ওঠার পরে দেখলাম বাসটা উল্টায় একদম পানির মধ্যে চলে গেছে। পানির মধ্যে একদম মনে 2 সেকেন্ডের ভিতরে এটা আস্তে করে ডুবে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম কিছু কিছু ব্যাগ বাইসা উঠছে, ব্যাগের লোকে কিছু মানুষও বাইসা উঠছে, কিন্তু খবর নিয়ে দেখলাম অনেকগুলা মানুষ বাসের ভিতরে ছিল, মাত্র 4-5 জনের উপরে বাইসা উঠছে। হয়তো আল্লাহ তাদেরকে বাঁচাইছে। প্রায় 60 হাত পানির নিচে বাসটা পড়ে আছে। এমন একটা সমস্যারই বাবা, সে নিজেও জানে না এখানে গেলে বাসে ডুববা মারা যাইব। আমিও কিন্তু জানি না যে আমি আজকে একাদিতে বলা করে যাবো, হয়তো বা স্পিড বোর্ড দিয়ে আমি তুফানে পইরা মইরা যাবো কিনা, কিন্তু নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আজকের মাহফিল এমন হতে পারে কারো জন্য শেষ মাহফিল রে আব্বা। বাহাদুরি করিস না রে বাবা, ও মুরব্বী বাবা, বাহাদুরি করার দরকার নাই রে আব্বা। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আমার বাবা চলে গেছে, 6 বছর হয়ে গেছে। কে কোন দিন কিভাবে মারা যাইব কেউ জানে না। ওই দিন দেখলাম ঈদের আগের দিন লঞ্চের ভিতরে মাথা লাগিয়া দেখলাম একটা লাশ একবার সিফার মধ্যে পইরা একদম শরীরটা ছিলতে 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 অর্ধেক হইয়া কাইটটা যাইয়া নদীর মধ্যে পইরা গেছে। সে নিজেও জানে না এইভাবে নদীর মধ্যে তার মরণ হবে। আজকের মৃত্যুর দিকা বাসটা যখন পানির নিচে ডুববা যায়, খবর নিয়ে দেখলাম এটার মধ্যে শিশুর অভাব নাই, অনেকগুলা শিশু ছিল বাসের ভিতরে। সে নিজেও জানতো না। একটা লোকে কয়, ও ভাইয়ের আমার, ও পুলিশ প্রশাসন, আমি এই আমার বাসের ভিতরে আমার সন্তান ছিল, আমার বাগ্নি ছিল, আমরা কিছু পাই আর না পাই আমার সন্তানের লাশটা আমার কাছে উঠাইয়া দেন। এটা কত বড় আর্তনাদের কথা। ও আল্লাহ, এমন ভাবে যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমরা রে এমন ভাবে হঠাৎ বিপদে ফালাইয়া মাইর নাও। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য কে কোন দিন চলে যাব আমরা জানি না, কার কোন দিন বিপদ আসে আমি জানি না। আজকে আমার বিপদ, কালকে আপনারও বিপদ আসতে পারে। এই জন্য আমি প্রায় সময় মাহফিলে বলে থাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আমার যুবক ভাইরা একটু মহব্বতে কন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা